আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। আর কিছুক্ষণের মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের বেশ কয়টি জেলা, সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়টি জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির, সেই সাথে তীব্র বজ্রপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। আজ 13 মে মঙ্গলবার এবং আগামীকাল 14 মে বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে এবং কোন কোন জেলার উপর দিয়ে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। তবে ঢাকা বিভাগের মাদারীপুর, তারপর হচ্ছে কাপাসিয়া, কটিয়াদি, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই অঞ্চলের দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রবাহী মেঘের সঞ্চারণ হয়েছে, যেগুলো পরবর্তী সময়ের মধ্যে ভারী বৃষ্টিপাতে রূপান্তরিত হবে এবং কালবৈশাখী ঝড়ে রূপান্তরিত হবে। এর ফলে আজ রাতের মধ্যে কাপাসিয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, ভালুকা, তিরিশাল, তারপর ড্যামরা, তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আজ রাত 11টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এইসব অঞ্চলগুলোতে। তাছাড়া দেখা যাচ্ছে ভারতের দক্ষিণবঙ্গের উপরে কিন্তু একটি ভারী বজ্রপাতের আনাগোনা তৈরি হয়েছে, বজ্রবাহী মেঘের সঞ্চারণ হয়েছে, যার ফলে আজ রাতের মধ্যে দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, শিউরি, লানিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। পরবর্তীতে আজ রাত 1টার মধ্যে আরামবাগ, চন্দননগর, কলকাতা, কলাঘাট, খড়গপুর, হলদিবাড়ি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বানকুরলিয়া, পুরুলিয়া এই অঞ্চলগুলোতেও বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। এতে করে সারাদিন যে তীব্র ভ্যাপসা গরম ছিল, সেই ভ্যাপসা গরম থেকে রেহাই মিলতে পারে দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চল, সেই সাথে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তবে এই মুহূর্তে রংপুর বিভাগের আকাশ পরিষ্কার থাকলেও আজ রাত 9টার পর থেকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, একই সঙ্গে রয়েছে জলঢাকা, সৈয়দপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। আর এদিকে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, তারপর রয়েছে তিরিশাল, ভালুকা, সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি, বাগমারা এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রবাহী মেঘের সঞ্চারণ হচ্ছে, যেগুলো পরবর্তীতে শক্তি সঞ্চয় করবে এবং এর পরবর্তী সময় সিলেট বিভাগের একাধিক জেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, যেমন সুনামগঞ্জ, তারপর রয়েছে ইটনা, হাবিবগঞ্জ, নাসিরনগর, মৌলভীবাজার, কামালগঞ্জ, বালাগঞ্জ, চারখাই, তারপর জয়ন্তাপুর, সাতক এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। মূলত আজ রাতে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাই এইসব অঞ্চলে যারা রয়েছেন অবশ্যই সতর্কতার সাথে থাকবেন এবং তীব্র বজ্রপাতের আওয়াজ শুনতে পারে আপনারা অবশ্যই নিরাপদ স্থানে সরে যাবেন এবং তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে, এতে করে গাছপালা উপড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো এখানে দেখা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, মহানপুর, রাজশাহী, পুটিয়া, লালপুর, পাবনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, তারপর যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, শ্যামনগর এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আর কিছুক্ষণের মধ্যে। তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এই বৃষ্টিপাতের জন্য। একই সঙ্গে ঢাকা বিভাগের চারপাশে কিন্তু বৃষ্টি ও বজ্রবাহী মেঘের সঞ্চারণ হচ্ছে, এই মেঘ থেকে আজ রাতের মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপরদিকে এই মেঘগুলো যদি তার শক্তি ধরে রাখে তাহলে আজ রাতের মধ্যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুরের বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে নেপালের উপরে একটি বজ্রবাহী মেঘের সঞ্চারণ হচ্ছে, যেগুলো পরবর্তী সময় শক্তি ধরে রাখলে পরবর্তী সময় আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি
এই অঞ্চলে বেশ কটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে সরাসরি চলে আসলাম। আমরা 14 মে বুধবার সকাল 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে মূলত 3টি বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, গোয়ালপাড়, গুয়াহাটি এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 14 মে বুধবার সকাল 6টার দিকে। তাছাড়া এখানে দেখা যাচ্ছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গে কিন্তু সকাল 6টার দিকে কিন্তু আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরপর আমরা সকাল 9টা বা 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে, যেমন কাপাসিয়া, বাণীস্থলী, ভালুকা, কালিহাটি, টাঙ্গাইল, নাগপুর, সিরাজগঞ্জ, তিরিশাল, কিশোরগঞ্জ, কটিয়াদি, নরসিংদী এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সকাল 10টার দিকে। এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ এই অঞ্চলের আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে সকাল 10টার দিকে। মূলত রংপুর, ময়মনসিংহ, সিলেট এই 3টি বিভাগে যে জেলাগুলো রয়েছে সেখানে বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দুপুর 1টার দিকে চলে আসলাম। বুধবার দুপুর 1টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের ভালুকা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, বাণীস্থলী, কালিহাটি, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ইটনা, হাবিবগঞ্জ, বালাগঞ্জ এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। এরপর আমরা বিকেল 5টার দিকে চলে আসলাম। বিকেল 4টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে 2-1 স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না বিকেলের দিকে। এরপর আমরা সন্ধ্যা 6টার দিকে চলে আসলাম। সন্ধ্যা 6টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে বুধবার সন্ধ্যা 6টার দিকে ফরিদপুর, শাইলকোপা, শিবালয়, পাংশা, বেড়া, নাগপুর, তিরিশাল, বাণীস্থলী, ড্যামরা, কাপাসিয়া, কটিয়াদি, ভালুকা, কিশোরগঞ্জ, কালিহাটি এই অঞ্চলে 2-1 স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 6টার দিকে। এরপর আমরা রাত 8টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এই ঝড় বৃষ্টি সেটা মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপর রয়েছে নরসিংদী, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর কুমিল্লা এই অঞ্চলে বেশ কটি জেলাতে এই কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে যাচ্ছে রাত 8টার দিকে। তারপর সিলেট বিভাগের বেশ কটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। অপরদিকে এই মেঘগুলো যদি তার শক্তি ধরে রাখে তাহলে পরবর্তী সময়ে আগারতলা, আমবাসা, উদয়পুর এবং শিলচরে বেশ কটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 8টা থেকে রাত 12টার মধ্যে। এরপর আবারও নতুন করে কালবৈশাখী ঝড় তৈরি হচ্ছে, যেগুলো সিলেট বিভাগের বেশ কটি জেলাতে আপনারা দেখতে পাচ্ছেন যে সুনামগঞ্জ, সাতক, জয়ন্তাপুর, কানাইঘাট, জগন্নাথপুর, বালাগঞ্জ, কুলাওয়াড়া, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, ইটনা এই অঞ্চলে বেশ কটি জেলাতে রাত 1টার দিকে আবারও নতুন করে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। আর এই বৃষ্টিপাত কিন্তু 15 মে সকাল পর্যন্ত চলমান থাকতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কটি জেলাতে 15 মে বৃহস্পতিবার সকালের দিকেও কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ থাকতে পারে। এরপর আমরা বিকেল 3টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার বিকেল 3টার দিকে মহাদেবপুর, সিংড়া, রাজশাহী এই অঞ্চলে বেশ কটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আর একটি কালবৈশাখী ঝড় সেটা কিন্তু রাত 8টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং খুলনা, বরিশাল বিভাগের বেশ কটি জেলাতে 15 মে বৃহস্পতিবার এই কালবৈশাখী ঝড় তার তাণ্ডব চালাতে পারে। এর পরবর্তীতে দেখতে পাচ্ছি যে 16, 17, 18 এই 3 দিন দেশে মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। তারপর 18 তারিখ থেকে দেশের উত্তর অঞ্চলে আবারও বৃষ্টিপাত সক্রিয় হতে পারে, যার ফলে 19 থেকে একেবারে 22 তারিখ পর্যন্ত দেশের উত্তর অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, প্রায় 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত। এরপরে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কটি জেলাতে নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে, তাই আপনারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। আর এখানে দেখা যাচ্ছে যে আগামী 10 দিনে বঙ্গোপসাগর কোনো নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা যাচ্ছে না। আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে এবং আগামী 22 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপের আশঙ্কা নেই। তবে মে মাসে শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এবং সেটা পরবর্তীতে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।